আমেজ। নিউজ নাও পুজো পরিক্রমা 2023 উপলক্ষে আমরা এসে পৌঁছেছি লাল বাহাদুর ব্যায়ামাগার সঙ্গে। চলুন ক্লাব সদস্যদের সঙ্গে কথা বলে জেনে নিই এবার পুজোয় তাদের কি পরিকল্পনা। সঙ্গে পেয়ে গেছি ক্লাবের সদস্য পিঙ্কু সাহাকে। ওনার থেকে কথা বলে আমরা জেনে নেব এবছর তাদের পুজোর পরিকল্পনা কি। নমস্কার। নমস্কার। শহরের অন্যতম বনেদি পুজোগুলির মধ্যে এটা তো অন্যতম, তাহলে এবছর আমাদের দর্শকদের জন্য পুজোর তরফ থেকে কি এই ক্লাবের তরফ থেকে নতুন কোনো চমক অপেক্ষা করছে? হ্যাঁ, অবশ্যই। সর্বপ্রথমে সবাইকে শারদীয় শুভেচ্ছা প্রণাম রইল, সবাইকে আমন্ত্রণ রইল। আমরা এবার লাল বাহাদুর ব্যায়ামাগারের তরফ থেকে আমাদের যে পুজো থিমটা রয়েছে সেটা হচ্ছে গঙ্গা আরতি। তো সেই গঙ্গা আরতি করতে গিয়ে যেটা হরিদ্বারে যেটা গঙ্গা ঘাটে যেটা ওখানের স্থিতিটা বা যেটা রয়েছে আমরা সেরকমই তদ্রূপ কিছু ওঠানোর চেষ্টা করছি। সেই দর্শনার্থীদের সেই কিছু যে অনেকেই আছে যে যেতে পারে না, তো আমরা হয়তো সেই জিনিসটা দিতে পারবো না, বাট আমরা চেষ্টা করছি সেরকম কিছু একটা ভাবনা, সেরকম একটা চিন্তা সবাইকে দেওয়ার জন্য। এবছরে আমাদের আবার বলছি যেটা এবছর আমাদের হচ্ছে কি থিম হচ্ছে কি গঙ্গা আরতি। তো আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমাদের কিছু বিশিষ্ট এবার নতুন মূর্তি আকারের মধ্যে কিছু চেঞ্জেস রয়েছে, কিছু আমাদের পান্ডালের মধ্যে চেঞ্জেস রয়েছে, সেটা আপনারা পুজো শুরু হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ভীষণ সুন্দর পরিকল্পনা আমরা জানতে পারছি যেটা। আচ্ছা, এই যে সমগ্র বিষয়টা, এটার জন্য এবছর আপনাদের পুজোর বাজেট কত নির্ধারণ করা হয়েছে? এই বছর প্রথমে আমাদের বাজেট আমরা ফিক্সড করেছিলাম 35 লাখ, বাট ডিউ টু সাম ইনসিডেন্ট মানে কিছু ক্লাব এটা এখন বেড়ে হয়ে গেছে, ধরুন 42 লাখের মতো গিয়ে দাঁড়াবে। আচ্ছা, অনেক শুভেচ্ছা ক্লাবের সকল সদস্যকে এবং অগ্রিম শারদ শুভেচ্ছা আমাদের দর্শকদেরকে। ক্যামেরায় সুব্রতদের সঙ্গে আমি সুপর্ণা, আপনারা দেখছেন আগরতলা নিউজ নাও।